সেই গাঁটটা মনে পড়ে কিছু এই গাঁটটার কথা। এত মচমচা হয়েছে এই গাঁটটা গুলা, মানে জাস্ট দেখো আমি কতগুলা আনছি। এই যে, তারপর এইখানেও আছে, আবার এখানে কালো হজমিও আছে। ছোটবেলার সেই গাঁটটা মনে পড়ে কিছু এই গাঁটটার কথা। এত মচমচা হয়েছে এই গাঁটটা গুলা, মানে জাস্ট দেখো আমি কতগুলা আনছি। এই যে, তারপর এইখানেও আছে, আবার এখানে কালো হজমিও আছে। বন্ধুরা, এই সেই ছোটবেলার খাবার। তোমরা দেখো, এই খাবারগুলোকে কিন্তু আখি বলেছে গাট্টা। আবার বিভিন্ন জেলায় কিন্তু এই খাবারগুলো বিভিন্ন নামে পরিচিত। এই খাবারগুলো কিন্তু আমাদের জেলায় কিন্তু কদমা নামে পরিচিত, আবার কোনো কোনো জেলায় দেলবাহার নামেও কিন্তু পরিচিত। তো এই খাবারগুলো খেতে কি খেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। আর ছোটবেলায় এই খাবারগুলো সবারই কিন্তু প্রিয়ই থাকে। এই খাবারগুলো যেমন কুরকুরা হয় তেমনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তাছাড়া তিলের খাজা কিন্তু তোমরা অনেকেই খেয়ে থাকো, বিশেষ করে বাস বা ট্রেনে যাতায়াতকালে কিন্তু এই তিলের খাজা এই খাবারটা বিক্রি করা হয়। তো কিছু কিছু খাবার আছে ছোটবেলায় আমরা খেয়েছি, এই খাবারগুলো কিন্তু আমাদের কাছে এখনো অনেক প্রিয়। দেখলেই মনে হয় যে সেই ছোটবেলায় ফিরে গেছি বা খাই এরকমই মনে হয়। তো বন্ধুরা, এই যে দেলবাহার এই খাবারটা কিন্তু আমার কাছে এত এত ভালো লাগে। তোমাদের কোন কোন জেলায় এই খাবারগুলো তোমরা চেনো, আর এই খাবারগুলো তোমাদের জেলায় কি নামে পরিচিত, প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না। আর এই যে লাল মুকালা বয়েমে এই যে খাবারটি, এই খাবারগুলো কিন্তু হ্যাপি ভালো লাগে। এটা কিন্তু হজমি নামে পরিচিত। এই খাবারগুলো কিন্তু আবার দেখবা অনেক সময় বাসে বা ট্রেনে বা ফেরিতে ছোট ছোট প্যাকেটে করে বিক্রি করা হয়। এই খাবারগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে।